ট্রেজার এনএফটি থেকে টাকা তোলার মাধ্যম হিসেবে আমরা সাধারণত বাইবিটকে ব্যবহার করি, কিন্তু এই বাইবিট বর্তমানে আর প্লে স্টোরে নেই। অর্থাৎ আমরা ধরে নিতে পারি ভারতের মার্কেট থেকে এখন ব্যান রয়েছে। তাই আমরা যারা ট্রেজার এনএফটি থেকে টাকা তোলার সময় বাইবিটকে ব্যবহার করতাম তাদের একটু সমস্যায় পড়তে হবে। এই বাইবিটের জায়গায় আমরা বাইন্যান্স নামক একটি অ্যাপসকে ব্যবহার করতে পারি। চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কীরকমভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট করতে হবে, বাইন্যান্সের গুগল অথেন্টিকেটর এবং ট্রেজার এনএফটির সঙ্গে বাইন্যান্সের বাইন্ডের পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমি রিপন, আপনারা দেখছেন আমার ফ্যাক্ট ফাইন্ডার ইউটিউব চ্যানেল। বিভিন্ন ইনফরমেটিভ এবং টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে বাইন্যান্স নামক অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে, যেটির লোগোটি এরকম। আমার এখানে ইনস্টল করা আছে, আমি ওপেন করছি। ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে আই এম নিউ টু ক্রিপ্টো, তার নিচে রয়েছে আই এম এ ক্রিপ্টো প্রো। আমাদের অলওয়েজ আই এম এ ক্রিপ্টো প্রোতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এখানে নোটিফিকেশন অ্যালাউ করতে হবে। এখানে অ্যাকসেপ্ট অলে ক্লিক করবে। অ্যাকসেপ্ট অলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। এখানে আমরা ফোন নাম্বার অথবা ইমেলের সাহায্যে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবো। প্রথম আমরা এখানে ফোন নাম্বারটা লিখে নেব, তারপর আমরা এই ছোট্ট বক্সে টিক চিহ্ন দিয়ে দেবো, দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল নাম্বার একটি কোড চলে আসবে, সেই কোডটি এখানে বসিয়ে দেবো। কোডটি বসানোর পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে বলছে ক্রিয়েট এ পাসওয়ার্ড। এখানে আমরা একটা পাসওয়ার্ড তৈরি করব, যেটি 8 থেকে 128 ওয়ার্ডের মধ্যে হতে হবে এবং সেখানে একটি নাম্বার এবং একটি স্পেশাল কেস থাকতে হবে, অর্থাৎ একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটি এখানে টাইপ করার পরে নেক্সটে ক্লিক করবে। তারপর নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে, অর্থাৎ ওয়েলকাম অ্যাবাউট। এখানে লেখা রয়েছে ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটার। যদি ইয়েস করেন তাহলে এখানে রেফারেল আইডি লাগবে, আর যদি নো করেন তাহলে কোনো কিছু লাগবে না। অর্থাৎ আমরা এখানে নো অথবা ইয়েস যে কোনো একটি করে এগিয়ে যাব। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেসিডেন্সি, মানে আমরা কোন দেশের বাসিন্দা সেটা সিলেক্ট করতে হবে এখান থেকে। তারপর কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে ন্যাশনালিটি মানে জাতীয়তা এটাও সিলেক্ট করে নেবো এখান থেকে আমি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ডকুমেন্ট টাইপ, অর্থাৎ কেওয়াইসি। এখানে আপনি আধার ডকুমেন্টে ট্যাপ করলে আপনার সামনে এগুলো খুলে যাবে, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভার লাইসেন্স, অর্থাৎ যে কোনো একটা ডকুমেন্টসের সাহায্যে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করতে পারেন। আমি এখানে আধারের সাহায্যে ভেরিফাই করছি, অর্থাৎ উপরে যেটা সিলেক্ট করা আছে সেটা থাকবে। আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার আধার নাম্বারটি লিখে দিতে হবে। আধার নাম্বার লেখার পরে নিচে এখানে যে ডিক্লারেশন হয়েছে এই ছোটো বক্সটিতে ক্লিক করে দিতে হবে, তারপর কন্টিনিউ ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আমাদের আধারের সঙ্গে ভেরিফাইড মোবাইল নাম্বার একটি ওটিপি চলে যাবে। অবশ্যই এখানে আধারের সাহায্যে আপনি যদি কেওয়াইসি কমপ্লিট করতে চান মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে আধারের সঙ্গে। ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে, তারপর কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আমাদের প্যান কার্ড চাচ্ছে। প্যান নাম্বারটি লেখার পরে নিচে 6কে টিক করে দিয়ে কন্টিনিউ ট্যাপ করে দেবে। তারপর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ, অর্থাৎ আমার আইডিটা এখন রিভিউ চলছে। এটি একদিন সময় লাগতে পারে। গো হোম পেজ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। সাধারণত আমাদের আইডি কমপ্লিট। এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের আইডিটা কমপ্লিট হয়েছে কিনা। যদি আমি একদম উপরের বাম দিকের এই লোগোতে ট্যাপ করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন পেন্ডিং, তাহলে আমাদের আইডিটা এখনও অ্যাকসেপ্ট হয়নি। এরপর আমরা কি করব, ব্যাক করে যাব। এখান থেকে আমরা আবার কি করব, যখন আইডিটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা আইডিটা কি করব, গুগল অথেন্টিকেটর করে নেব। গুগল অথেন্টিকেটর করার সময় আমাদের কি করতে হবে, একইভাবে আমাদের এই বাম দিকের লোগোতে ট্যাপ করতে হবে। তারপর আমরা কি করব, এই যে উপরে ইউজার তারপরে আইডি যে রয়েছে তার পাশে যে ছোট্ট একটি অ্যারো চিহ্ন রয়েছে ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ভেরিফাইড, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তার নিচে রয়েছে সিকিউরিটি, এই সিকিউরিটিতে ক্লিক করব। সিকিউরিটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা পেজ খুলে যাবে এরকম। আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর রয়েছে অথেন্টিকেটর অ্যাপস, আমরা এটা ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে এনাবেলে ট্যাপ করব। মানে গেট কোড লেখা আছে, এখানে ট্যাপ করলে আমাদের রেজিস্টার মোবাইল নম্বরে একটি কোড চলে আসবে। সেই কোডটা এখানে সাবমিট করতে হবে। কোডটি কপি করে এখানে সাবমিট করে দেবেন। তারপর আমাদের সামনে এরকম পেজ চলে আসবে।
এখানে একটি 16 ডিজিটের কি চলে আসবে। এই কিটা এখান থেকে কপি করে নেব আমরা। এই কিটা কপি করে নিয়ে আমরা চলে যাব গুগল অথেন্টিকেটর অ্যাপসে, যেটা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবে, যেটা লোক অনেকটা এরকম। আপনার চাইলে এই কিউআর কোডের মাধ্যমে অথেন্টিকেটর করতে পারেন। এখান থেকে আমরা 16 ডিজিটের কিটি কপি করে নেব। তারপর আমরা গুগল অথেন্টিকেটর অ্যাপসটি ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, অ্যাড কোড চেঞ্জ অ্যাকাউন্ট। আমরা অ্যাড এ কোডে ট্যাপ করব। তারপর এরকম চলে আসবে। আপনারা চাইলে ওই কিউআরটি স্ক্যান করতে পারতেন অথবা এন্টার সেট আপ কি। আমি ওখান থেকে কিটা কপি করে নিয়েছি, অর্থাৎ আমরা এন্টারে সেট আপ কিতে ট্যাপ করব। সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেম, অর্থাৎ আমার যে অ্যাকাউন্টটা সেটা লিখবো আমরা বাইন্যান্স লিখে নেব ওখানে। তারপর আমরা কপি করা কিটি এখানে বসিয়ে দেবো। এখানে লেখা আছে টাইম বেশি, আমরা কোনো হাত দেবো না। তারপর অ্যাডে ট্যাপ করব। অ্যাডে ক্লিক করার পরে আমাদের সামনে আমার কোডটি চলে আসবে এরকমভাবে। এই কোডটি প্রতি মুহূর্তে পাল্টিয়ে যাবে। এখানে যে কোডটি রয়েছে সেই কোডটি আমি এখান থেকে কী করব, কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে সেই কোডটিকে এখানে আমরা পেস্ট করে দেব। খেয়াল রাখবেন এই কোডটি পেস্ট করার সময় বেশি সময় অপচয় করলে হবে না, অর্থাৎ আপনি এখানে কোডটি আনতে যেন সময়টা পেরিয়ে না যায়। মুহূর্তের মধ্যে এটা পেস্ট করে দিতে হবে খুব তাড়াতাড়ি। তারপর সাবমিটে ট্যাপ করতে হবে। পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে সিম্পলি ব্যাক করে নিতে হবে। ব্যাক করলে আপনারা দেখতে পাচ্ছেন অথেন্টিকেটর অ্যাপস ব্লুটিক অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা আলোচনা করব কীরকমভাবে ট্রেজার এনএফটির সঙ্গে এই বাইন্যান্সকে আমরা বাইন্ড করব অর্থাৎ জুড়ব। এর জন্য আমরা সর্বপ্রথম ট্রেজার এনএফটিতে প্রবেশ করব। ট্রেজার এনএফটি আসার পরে একদম নিচে অ্যাসিস্ট আছে, সেই অ্যাসেসটে ক্লিক করব। অ্যাসেসটে ক্লিক করলে এখানে রয়েছে ডিপোজিট, উইথড্র, সেটিংস। এই সেটিংসে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ চলে আসছে। এখানে আমার আইডির সঙ্গে কোনো রকম উইথড্রল অ্যাকাউন্ট অ্যাড নেই, তাই কী করবো আমরা এখানে উইথড্রল অ্যাকাউন্ট অ্যাড করব। আমরা এখানে যেহেতু বাইন্যান্সকে অ্যাড করব সেটা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে ওয়ালেট অ্যাড্রেস, অর্থাৎ আমরা কী করব, চলে যাব বাইন্যান্সে। বাইন্যান্স আসার পরে একইভাবে এখানে বাম দিকের যে লোগো আছে সেখানে ট্যাপ করব। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা রয়েছে বাইন্যান্স লাইট, অর্থাৎ আমাকে এখানে লাইটে যেতে বলছে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেন প্রোতে থাকি, অর্থাৎ লাইটে যাওয়া যাবে না। যদি আমাদের লাইটে থাকে তাহলে আমরা প্রোতে করে নেব, ঠিক আছে। তাহলে আমি কী করবো, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মোড সার্ভিসে ট্যাপ করব। মোড সার্ভিসে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ইউএসডিটা সিলেক্ট করে নেব। ইউএসডিটি সিলেক্ট করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ট্রোনের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস। এই ডিপোজিট অ্যাড্রেস কপি করে নিতে পারবেন অথবা আপনি কিউআর কোডের মাধ্যমে ডিপোজিট করতে পারেন। তো ট্রেজার এনএফটিতে এই পেজ আসার পরে এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে ওয়ালেট অ্যাড্রেস এখানে পেস্ট করে দেবো। তারপর কী করব, আমার লগ ইন পাসওয়ার্ডটা এখানে লিখে দেবো, ঠিক আছে। তারপর আমরা এখানে ইমেল ভেরিফিকেশন অর্থাৎ গেট কোডে টিপবো এবং গেট কোডে টিপার পরে আমরা কী করবো, আমাদের ইমেলে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে বসাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেলে এরকম একটা ওটিপি চলে আসবে, যেটা আমরা এখানে বসিয়ে দেবো। তারপর গুগল ভেরিফিকেশন থেকে একটা কোড নিয়ে এখানে বসিয়ে দেবো। এখানে বসিয়ে দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবো। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে, অর্থাৎ কনফার্ম, অর্থাৎ ডিপোজিট অ্যাড্রেস বাইন্ড সাকসেসফুল। আমি এখান থেকে টাকা উইথড্র করতে পারবো এবার ডাইরেক্ট। যেহেতু আমি এখানে এখন লিঙ্ক করলাম সেহেতু এখান থেকে টাকা উইথড্র করতে কিছুটা সময় লাগবে, ঠিক আছে। আমি সঙ্গে সঙ্গে এখান থেকে টাকা উইথড্র করতে পারবো না। আজকের ভিডিওটা এইটুকু। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।